হ্যাঁ মা, বলো। কিরে, কি করছিস? এই তো বসে আছি। শরীরটা খারাপ মনে হচ্ছে। ওই আর কি। সব ঠিক হয়ে যাবে মা। ঠিক হয়ে গেলেই তো ভালো। তুমি তো সবই জানো মা। আমি জানি বলেই তো বলছি, সব ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে নে, দেখবি মানিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। মা, হ্যাঁ, কি করছো? এই তো মাংস করেছি আজকে। তোর খুব পছন্দ না, খেয়ে যাবি আর জামাইয়ের জন্য নিয়েও যাবি। মা, আমি আর ওই বাড়িতে যাব না মা। সেরকম তো বললে হয় না মা। দেখ, সব ঠিক হয়ে যাবে, একটু মানিয়ে নে। মা, আমি আর মানাতে পারছি না মা। ওরা আমাকে রোজ টর্চার করে, রোজ গায়ে হাত তোলে আমার। একবার আমাকে দেখেছো তুমি? দেখো কি অবস্থা করেছে আমার। চুপ চুপ, একদম চুপ। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে মা, আমাদেরকে ওসব মানায় না চিৎকার করে বলা। আমাদের বাড়ির মেয়েরা একবার বিয়ে করে গেলে আর বাড়িতে এসে থাকতে পারে না। 10 জন 10 রকম কথা বলে, আর একটু আধটু এরকম হয়। সব ঠিক হয়ে যাবে, আমি প্যাক করে দেব, নিয়ে যাবি কিন্তু। হ্যাঁ বলুন দিদি। আপনার মেয়ে সুসাইড করেছে, তাড়াতাড়ি চলে আসুন। কি কি করে হলো? কোথায় আমার মেয়ে? মা, আমি আর মানাতে পারছি না মা। আমার মেয়ে সুসাইড করতে পারে না, আপনারা মেরে ফেলেছেন আমার মেয়েটাকে। আপনারা, আর সাথে আমিও মেরে ফেলেছি। অনেকবার বলেছিল মা আমি আর পাচ্ছি না, আমি শুনিনি। আর 5টা মায়ের মতন বলেছি মানিয়ে নে মা। মানিয়ে নিতে নিতে আমার মেয়েটা চলে গেল। মায়েরা যদি মানিয়ে নিতে না বলে রুখে দাঁড়াতে বলতো, তাহলে আজ অনেক জীবন বেঁচে যেত। সবই বৃথা আমায় ছাড়া।